ও বৌমা, বৌমা নতুন কম্বল রোদে দিচ্ছ, চুরি হয়ে গেলে এটা কি তুমি বিয়েতে পেয়েছো নাকি গো? হ্যাঁ মা, বিয়েতে আমার বাবা দিয়েছে। ভাবলাম শীত তো পড়তে শুরু করেছে, তাই একটু রোদে দিয়ে দিই। তোমার বাবা আর একটাও কম্বল দেয়নি আমার জন্য? আপনার জন্য কেন দেবে? আপনাদের কি নেই নাকি? একটা কিনে নিতে পারেন না? তাহলে এক্ষুনি চিঠি পাঠাও, আমার জন্য একটা কম্বল পাঠাতে বলবে, আমার লাগবে। আমার যা কিছু ভালো দেখবে সেই সব আমার শাশুড়ি মায়ের চাই, একটা হিংসুটে মহিলা। এত সুন্দর মোলায়েম দামি কম্বল আমার কিন্তু চাই, বলে দিলাম। এই কম্বলের অনেক দাম মা, আমার বাবা আর কিনে দিতে পারবে না। একদম বাবাকে বলবো না, এমনিতেই বিয়ের সময় অনেক খরচা হয়েছে। আমি কম্বলকে কোনো মতেই ব্যবহার করতে দেব না, ওটা আমার চাই। রবিবার শীতের শুরু, বাজারে বেশ অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে। তা দেখে কমলা দেবী বাড়িতে এসে তার ছেলেকে বলে, খোকা বাজারে যা, বাজারে গিয়ে চাল ডাল বিভিন্ন রকমের সবজি নিয়ে আয় তো। মাছ খাবে না মাংস খাবে মা? কি নিয়ে আসবো? দাঁড়াও, আমি আমার বউকে জিজ্ঞেস করি। মানেটা কি? হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করবি না বৌমাকে জিজ্ঞাসা করবি? আমার বউ কি খেতে পছন্দ করবে সেটা আমি জানবো না মা? যতই হোক নতুন এসেছে বলে কথা। ও তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, তুই বউয়ের কথা মতোই বাজার কর। আমাকে এখন তোদের কিসের আর দরকার বলতো? এই বলেই শাশুড়ি মা রেগে গটগট করে চলে যায়। এইদিকে বউ তুলি ঘর থেকে বেরিয়ে আসে। তুমি বাজারে যাচ্ছ? তাহলে এক কাজ করো, একটু বেশি করে মাছ নিয়ে আসবে, বুঝেছো? আর ডিম আনো তো, অনেকদিন ডিম ভাজা খাইনি। আমার ছেলেটা আমাকে জিজ্ঞাসাও করলো না যে আমি কি খাবো। কি কপাল, কি কপাল! এর জন্যই ওই ওই ছেলেদের বিয়ে দিতে নেই বলে। বিয়ে দেওয়ার পরেই ছেলেরা পর হয়ে যায়, ছেলেরা পর হয়ে যায়। আমার নতুন কম্বল কোথায় গেল? কে চুরি করলো আমার কম্বল? আমি তো এখানেই মিলে রেখেছিলাম। মা, মা! কমলা দেবী বৌমার ডাকে ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে বৌমা, এত ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? হ্যাঁ, আমাকে ষাঁড় বললেন? আমাকে ষাঁড় বলতে পারলেন মা? ষাঁড়ের মতো সকালবেলা চিল্লাচ্ছ কেন? বলো কি হয়েছে? এখানে আমার কম্বলটা মেলা ছিল, এখন দেখতে পাচ্ছি না। কম্বলটা মনে হয় চুরি হয়ে গেছে। কমলা দেবী বৌমার কথা শুনে মুচকি মুচকি হাসে, আর এইদিকে তার বৌমা এটা দেখে ফেলে। আপনি তাহলে অবশেষে আমার কম্বলটা চুরি করেছেন মা? কেন আমি চুরি করতে যাব কেন? আমার খেয়ে নাকি কাজ নেই? হ্যাঁ, তুমি আমাকে চোর বললে? এত বড় সাহস! আপনি আমাকে ষাঁড় বলেছেন। আসুক আমার ছেলে, আমি বিচার চাইবো। তুমি আমাকে কিনা চোর বলতে পারলে বৌমা? আমার কম্বলটার প্রতি আপনার লোভ ছিল, তাই কম্বল চুরি করেছেন। তাহলে তো বলবোই। কি বড় আস্পর্ধা, আমাকে বলে কিনা আমি চোর! এমন সময় রবি বাজার করে বাড়ি চলে আসে। এসে দেখে তার মা আর বউ মিলে দুজনে ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া লাগলো দুজনের? কি হয়েছে মা, এত ঝগড়া কেন? এই কথাটা তো এসে আমাকেও জিজ্ঞেস করতে পারতে। হ্যাঁ, আমার ছেলে তোমাকে কেন জিজ্ঞাসা করবে? আমাকে জিজ্ঞাসা করবে।
আমাকে বিয়ে করে এনেছে, আমার সবকিছু দেখার দায়িত্ব আপনার ছেলের। আর আপনারা কি সেটা ভুলে গেছেন? ভুলবো কেন? কিন্তু যেগুলো তুমি করছো ঠিক করছো? কি হয়েছে বলো তো? কমলা দেবী তার ছেলেকে সব বলে। তার ছেলে শুনে বলে, চিন্তা করো না, আমি তোমাকে নতুন কম্বল বানিয়ে দেব। তাই যেন হয়। ওহ, ঘরের ওখান থেকে কে কম্বল চুরি করবে? কি জ্বালা। আচ্ছা, অনেক অনেক বেলা হয়ে গেছে। শোনো, আমি শুটকি মাছ এনেছি। মা, একটু জমিয়ে রান্না করো তো, গরম গরম শুটকি মাছ আর সঙ্গে গরম গরম ভাত। আমার ছেলে বউয়ের কথা শুনে মা জানেনি, আমার পছন্দ মতো শুটকি নিয়ে এসেছে। শুটকি মাছ? সেটা আবার কি? আমি বড় টাটকা কাতলা মাছ ছাড়া অন্য কোনো মাছ খাই না। তুমি সেই মাছ আনো। আজকে ঘরে শুটকি রান্না হবে, খেয়ে দেখো। ওই সব শুটকি ফুটকি আমি খেতে পারবো না। তুমি বড় মাছ দেখে নিয়ে আসো। ওরে আমার বড়লোক বৌমা রে, শুটকি মাছ খেতে পারে না? যত সব নাটক। এইসব নাটক দেখলে আমার পেট ভরবে না। আমি রান্না করতে গেলাম। টাকা নেই, টাকা দাও। আমি টাকা কোথায় পাবো? আমি কি রোজগার করি? যত সব। আমি ভাত খাবো না আজকে বড় মাছ না হলে। খেতে হবে না। কতদিন পর জমিয়ে শুটকি আর গরম ভাত খাবো। আমার রান্নাটা হয়ে গেছে, এবার একটু যাই স্নান করে আসি। বৌমা, ও বৌমা, এই রান্নাঘরে আসো তো, আমি স্নানে গেলাম। কমলা দেবীর কথা শুনে ঘর থেকে বেরিয়ে আসে তার ছোট বৌমা। দাঁড়াও না, তোমাদের আমি শুটকি খাওয়াচ্ছি। আর কেউ শুটকি খেতে পারবে না, আমাকে শুটকি খাওয়াবে। এ কি বৌমা, কি করলে? কড়াতে আরশোলা পড়ে গেল কি করে? তুমি তো বসেছিলে বৌমা। আমি কি করব মা? আরশোলা যদি উড়ে পড়ে যায় আমি কি করব? এইটা তো নষ্ট হয়ে গেল মনে হয়, ফেলে দিতে হবে। এত সুন্দর করে রান্না করা স্বাদের শুটকি ফেলে দিতে হবে? না না না, তা ফেলবো না। এটাকে কোনো রকম ভাবে কাজে লাগাতে হবে। কেন মা, কি করবেন? আপনি এই নষ্ট হয়ে যাওয়া রান্না নিয়ে এটা খেলে তো পেটে ব্যথা করবে। এটাকে উপায় করে কাজে লাগাতে হবে, বুঝলে তো? আমাকে কিছু একটা করতেই হবে। কি করি কি করি কি করি? আমি কিছুতেই এটা ফেলতে দেব না। তাহলে কি করবেন? একটা ভালো উপায় আছে। বৌমা, তোমাকে বলি শোনো, তুমি কটা কৌটো নিয়ে আসো তো। প্রত্যেকের কৌটোতে রান্না করা মাছ তুলে প্রতিবেশীদের বাড়িতে দিয়ে আসবো। আর এই আরশোলাটাকে তুলে ফেলে দাও বৌমা। তাতে কি হবে মা? কি হবে দেখতেই পাবে। কমলা দেবীর কথা মতো বৌমা প্রত্যেকের কৌটো প্রতিবেশীদের বাড়িতে দিয়ে আসে। কিছুক্ষণ পর প্রতিবেশী এক মহিলা আসে কমলা দেবীর বাড়িতে। ও দিদি, তোমার হাতে শুটকির কি স্বাদ গো। এই নাও দিদি, আমাদের বাড়িতে একটু তরকারি হয়েছিল, দিয়ে গেলাম দিদি, আপনাকে দিয়ে গেলাম। এইভাবে একে একে প্রতিবেশীরা এসে কেউ মাছ, কেউ মাংস, কেউ বা আবার মিষ্টি, সকলে কিছু খাবার দিতে থাকেন। এই সব দেখে বৌমা বলে, ব্যাপারটা কি হলো মা? আরে বৌমা, বুঝলে না? কোনো খাবার যদি প্রতিবেশীদের দেয়া হয়, প্রতিবেশীরা তার পরিবর্তে খাবার দিয়ে যায়। এইভাবে রান্নাটা যে আরশোলাটা পড়ে নষ্ট হয়ে গেছিল না, তুমি ফেলে দিতে বলছিলে, সেই রান্না করা খাবারের বদলে দেখো দেখো আরো কত রকমের খাবার চলে এলো। আপনার মাথায় তো অনেক বুদ্ধি। হ্যাঁ গো বৌমা, আমার মাথায় খুব বুদ্ধি। সত্যি কত রকমের রান্না খেলাম। একবার শাশুড়ি মায়ের কাছে যাই, দেখি মা কি করছে, মায়ের কাছ থেকে একটু বুদ্ধি নেব।
ঘরের ভেতরে ঢুকে বৌমা কিন্তু সে তার শাশুড়ি মাকে দেখতে পায় না। কোথায় গেল যে কি জানি। আচ্ছা, মায়ের এই বক্সের মধ্যে কি আছে? খুলে দেখি তো, মনে হয় অনেক গয়না আছে। কৌতূহলবশত বাক্স খুলতেই দেখে তাতে আছে সেই কম্বল। আমার কম্বলটা যেটা চুরি হয়ে গেছিল, মানে মা আপনি আমার কম্বলটা চুরি করেছিলেন? ছি 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 ছি। সব দেখেও চুপচাপ ঘরে এসে বসে থাকে। রাতের বেলায় যখন কমলা দেবী ঘরের ভেতরে আসে, তখন বৌমা বলে, মা আপনি চুরিও করেন? আমি সবাইকে বলে দেব। আমি কি চুরি করেছি বৌমা? এত বড় বড় কথা বলছো, তোমার সাহস তো কম নয়। আমি দেখেছি মা, আপনার ঘরে আমার এই কম্বলটা ছিল। আপনি চুরি করেন? ছি 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 ছি। কম্বলটা তো তোমার হাতে দেখতে পাচ্ছি। তুমি আমার নামে মিথ্যে কথা বলছো। আমি এক্ষুনি এই বাবুকে ডেকে বলবো তুমি আমার নামে মিথ্যে কথা বলছো। বাবু, এই বাবু, এই খোকা, দেখ দেখ, শোন, আয় আয়, শোন। রবি মায়ের ডাকে ছুটে ছুটে চলে আসে। কি হয়েছে মা? দেখ তোর বউকে দেখ, কম্বল নিজের ঘরে লুকিয়ে রেখে আমাকে বলছিল সেদিন আমি চুরি করেছি। এই দেখ বাবু, তোর বউয়ের হাতে কম্বল। মিথ্যে কথা বলছে মা। আসলে মা ওটা আমি তোর বউকে কম্বলটা চেয়েছিলাম বলে কম্বলটা নিজে নিয়ে লুকিয়ে রেখেছিল, বুঝলি তো? আচ্ছা, মা যদি কিছু জিনিস চায় তুমি তো মাকে দেবে। রবি তার বউয়ের কথা বিশ্বাস করে না। এইদিকে বউ রেগে যায়। কিছুক্ষণ পর রবি চলে গেলে বউ চিৎকার করে বলে, আমি সবাইকে বলে দেব আপনি কি করেছেন। তুমি বলতে গেলে তুমি খারাপ হবে। আমি বলে দেব রান্নাঘরে তুমিই বসেছিলে। আর একবার ভেবে দেখো তো বৌমা, তুমি কিন্তু সকলকে দিতে গেছিলে রান্না করা খাবারটা। ওরা আমার সাথে এতদিন ধরে আছে, ওরা আমার কথা বিশ্বাস করবে না তোমার কথা? বুঝছো তো বৌমা আমি কি বলতে চাইছি? ওরে বাবারে, কি সাংঘাতিক মহিলা, কি বদমাশ শাশুড়ি। বলছিলাম না বৌমা, আমার মাথাটা একটু বেশি বুদ্ধি আছে। তুমি একটু সাবধানে থেকো, নয়তো কেস উল্টে পাল্টে তুমি খেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাউকে কিছুই বলবো না। লোকের কাছে আমি কেন খারাপ হব? হ্যাঁ হ্যাঁ, সেটাই করো। চলো এবার ঘরে চল বাবু। আজকে শুটকি মাছ এনেছি, আজকে দুজনে বসে ভালো করে রান্না করব আর খাবো। চলো চলো। হ্যাঁ মা, তাই চলুন। বেশি কিছু বলতে গেলে আমি আবার কেস খেয়ে যাব।